হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং টু অল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। মেডিকেল টেস্টের একটা সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে দিচ্ছি। আশা করি এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু কনফিউশন দূর হয়ে যাবে। তো তার আগে বলবো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধু, শুরু করছি। দেখো, মেডিকেল সম্পর্কে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন থাকে যে মেডিকেলে কী কী টেস্ট করা হয়, কত টাকা খরচ হয়, বাদ দিয়ে দেবে কি না। তো সবাইকে বলবো যে ডব্লিউপি বলো বা কেপি বলো, আমাদের স্টেট পুলিশের চাকরির জন্য কেউ মেডিকেলে বাদ যায় না, ঠিক আছে। আর আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে টেস্টগুলো সেগুলো হলো চেস্ট, 2 নম্বর হচ্ছে ব্লাড টেস্ট, 3 নম্বর ইউরিন টেস্ট, 4 নম্বর হচ্ছে ভিশন টেস্ট, 5 নম্বর হচ্ছে ইএনটি, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর তার সাথে আর সেরকম কিছু দেখে না। মেয়েদের জন্য চেস্ট এক্স রেটা বাদ, আর মেয়েদের জন্য গাইনি টেস্টটা করা হয়। তো এগুলো হচ্ছে টেস্ট। এবার বলবো যে ভেরিকোজ ভেন, নক নি, কালার ব্লাইন্ড টেস্ট, এগুলোর জন্য কী প্রবলেম হয়। দেখো, ডব্লিউপি বা কেপির ক্ষেত্রে বলবো ভেরিকোজ ভেন আর নক নির জন্য কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। মেডিকেলে কেউ আনফিট হয় না। আর কালার ভিশনের জন্য যেটা বলবো যে কালার ভিশন যখন করা হয় তখন তোমাদের কালার ভিশনেও কোনো রকম প্রবলেম হয় না, ঠিক আছে। ডব্লিউপি বলো বা কেপিতে তোমরা ফিট হয়ে যাবে। তো 99% ক্যান্ডিডেট মেডিকেলে ফিট হয়ে যাবে। যদি খুব মেজর প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বাদ পড়তে পারে। যেমন হয়তো মেডিকেল করতে গিয়ে বা মেডিকেল করার দিন দেখা গেল তোমাদের কারোর হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মেডিকেল হলেও কিন্তু তোমরা জয়েন করতে পারবে না। তাই সকলকে বলবো কি, যে তোমরা সাবধানে থাকবে, সচেতন থাকো। এখন থেকেই তোমরা খুব সাবধানে থাকো, বাইক চালিও না, বাইকে বন্ধুদের সাথে কোথাও আড্ডা মেরো না। যখন যেটুকু করবে, খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবে না বা ঘোরাফেরা করবে না, ঠিক আছে। হাত পা ভেঙে গেলে বা মেজর কোনো প্রবলেম হলে কিন্তু জয়েন করতে পারবে না। তো এবার দেখো, বলবো যে এই মেডিকেল টেস্টগুলো কোথায় করলে সুবিধা হয়। দেখো, প্রথমেই বলবো যে মেডিকেল টেস্টগুলো সরকারি হসপিটাল থেকেই করবে। এবং কখন করবে? যখন তোমাদের মেডিকেল টেস্ট করানো হবে বিভিন্ন পিটি থেকে। তার আগে থেকে করানোর কোনো দরকার নেই। আগে থেকে করলেও হবে, কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর স্যাররা যেভাবে বলবেন ঠিক সেইভাবে তোমরা পরপর করে নেবে, কোনো অসুবিধা হবে না। হয়তো দুদিন, হয়তো একদিনে নাও হতে পারে, দুদিন হতে পারে, যেহেতু বেশি ক্যান্ডিডেট থাকলে দুদিনে হয়ে যাবে, ঠিক আছে। আর কিভাবে করানো হয় মেডিকেল টেস্টগুলো, যেমন সরকারি হসপিটালে যেমন আউটডোরে গিয়ে টিকিট কাটা হয়, টিকিট কাটার পর বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে সেগুলোকে সই করে নিয়ে আসা হয় এবং চেক আপ করা হয়, ঠিক আছে। প্রথমে আউটডোরে গিয়ে আমাদেরকে লাইনও দিতে হবে না। যারা সরকারি চাকরির জন্য মেডিকেল করতে যাবে তাদেরকে কোনো এক্সট্রা লাইন দিতে হবে না। বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে আলাদা করে দেখানো যাবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, যে প্রথমে একটা মেডিকেল ডিপার্টমেন্ট দেখতে হবে, মানে জেনারেল ফিজিশিয়ানকে দেখানো হবে। জেনারেল ফিজিশিয়ান আবার বিভিন্ন ডিপার্টমেন্টে ট্রান্সফার করবে। আই ডিপার্টমেন্টে রেফার করবে, ইএনটি ডিপার্টমেন্টে রেফার করবে, চেস্ট ডিপার্টমেন্টে রেফার করবে, ইসিজি ডিপার্টমেন্টে রেফার করবে। তো সেগুলোতে প্রত্যেকজন গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে সেগুলো চেক আপ করবে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হলো যে ডিপার্টমেন্টে যেটা দেখানো হবে সেই ডিপার্টমেন্টের যেন স্ট্যাম্প থাকে এবং সই থাকে, এটা দেখতে হবে। এটাই হচ্ছে আসল। তো মেডিকেল বলে এমন কোনো চাপ নেই, ঠিক আছে। মেডিকেল খুব সহজ, আর্মির মেডিকেল নয় যে এটা খুব ইজি, মানে হার্ড হবে, ঠিক আছে। এটা জাস্ট ডব্লিউপি কেপি আর স্টেট গভর্নমেন্টের চাকরির জন্য এটা। এবার বলবো, দেখো মেডিকেল টেস্টগুলো করতে কত টাকা খরচ হয়। দেখো, মেডিকেল টেস্টগুলো করতে ম্যাক্সিমাম খুব বেশি হলে 700 টাকা খরচ হবে। চেস্টের জন্য হয়তো 100 থেকে 150 টাকা লাগে, আর ব্লাড টেস্ট করতে হয়তো কিছু টাকা লাগে। আর কোনো টাকা খরচ নেই, এক্সট্রা কোনো কিছু খরচ হবে না, ঠিক আছে। আর তুমি যদি বেসরকারি কোনো ল্যাব থেকে করো তাহলে সেক্ষেত্রে হয়তো টাকা হয়তো বেশি লাগবে, যেহেতু বিভিন্ন রিপোর্টগুলো করতে হবে, সেক্ষেত্রে তোমাকে টাকা দিতে হবে। কিন্তু সরকারি হসপিটাল থেকে করলে জাস্ট চেস্টের জন্য 100 টাকা লাগবে, ব্লাডের জন্য হয়তো 100 টাকা লাগবে। তাই কোনো আলাদা ল্যাব থেকে করার দরকার নেই। আর ভিশন টেস্টও ওখানেই হয়ে যাবে, কোনো চাপ নেই। কালার ব্লাইন্ড টেস্টও সরকারি হসপিটালেই হয়ে যাবে, ঠিক আছে। আর আর কি বলবো, ম্যাক্সিমাম কনফিউশন আমি দূর করে দিলাম। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো যে মেডিকেল টেস্ট করানোর আগে তোমরা জল খাবে, খালি পেটে থাকবে, ঠিক আছে। ব্লাড টেস্ট যখন করবে তখন তোমরা খালি পেটে থাকবে এবং বেশি করে জল খাবে, তাহলে কিন্তু ব্লাড রিপোর্ট ভালো হবে, ঠিক আছে।
যেহেতু দুবার মেডিকেল করেছিলাম, যেভাবে করেছি সেই প্রসেসটা তোমাদেরকে পুরোপুরি বলে দিলাম। অবশ্যই তোমাদের হেল্পফুল হবে, আর তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করতে চলেছো। আর 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে আশা করছি। ঠিক আছে, আর মেডিকেলে সেরকম কিছু নেই, এই কোটাই 4-5টা রিপোর্ট করতে হয়। তো সেই হিসেবে তোমাদেরকে বলবো অল দ্য বেস্ট, আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তার সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা।